আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর আপনারা থাম্বনেল দেখে বুঝে ফেলছেন, চিনে ফেলছেন যে কোন বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। রোজা অবস্থায় আপনার কোন আমলগুলো করা করণীয়, বর্জনীয়। রোজাদারের করণীয় আমলসমূহ: অধিক পরিমাণে কালেমা তাইয়্যিবা পাঠ করা, অর্থাৎ কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা বেশি বেশি পাঠ করা অধিক পরিমাণে। এরপরে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার করা, অর্থাৎ আপনি গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, অথবা এবং ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে তওবা পড়বেন, ইস্তেগফার পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, গুনাহ তওবা করবেন, আপনি জীবনে গুনাহ করবেন না। এরপরে আল্লাহ তাআলার দরবারে বেহেশত পাওয়া এবং দোজখ থেকে মুক্তির জন্য এই দোয়া বেশি বেশি পড়া। আল্লাহর দরবারে কী করবেন? জান্নাত অর্থাৎ বেহেশত পাওয়ার আশা এবং দোজখ থেকে মুক্তির জন্য এই দোয়া বেশি বেশি পড়া। দোয়াটি হলো, শিখে নেবেন আপনারা: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আমি দোয়াটি আবার পড়তেছি, আপনারা শিখে নেবেন: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। যদি অধিক সম্ভব কোরআন শরীফ তিলাওয়াত করা, যত অধিক সম্ভব অর্থাৎ খুব বেশি করে কোরআন তেলাওয়াত করা। 24 ঘন্টার কমপক্ষে 300 বার দুরূদ শরীফ পাঠ করা, এর ঊর্ধ্বে যত বেশি পাঠ করা যায় ততই ভালো। দিনটা 24 ঘন্টার মধ্যে 300 বার দুরূদ শরীফ পাঠ করা, এর ঊর্ধ্বেও যত বেশি চাই পাঠ করা ততই ভালো। এরপরে জামাতের সঙ্গে এবং তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায়ের ব্যাপারে পুরুষদের খুব বেশি যত্নশীল হওয়া, অর্থাৎ জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায়ের ব্যাপারে পুরুষ যারা আছে তাদের খুব যত্নশীল হওয়া উচিত। এরপরে তারাবির জন্য ইশার জামাতের পূর্বে উপস্থিত থাকা। তারাবির নামাজ পড়ার জন্য আপনি ইশার জামাতের পূর্বে আগে উপস্থিত থাকা। ইতিকাফের নিয়তে অবসর সময় মসজিদে অবস্থান করা। সাধ্য অনুযায়ী দান খয়রাত করা। খুব বেশি দোয়া করা, কারণ এই মাসে রোজাদারের দোয়া ব্যর্থ হয় না। সুবহান। এই জন্য আমরা ইনশাআল্লাহ বেশি করে দোয়া করব। নিজের ইমান আমলের দৃঢ়তা ও নিজ ইসলাহ এবং উম্মতের ইসলাহের জন্য দোয়া করা। এখন আমরা শিখব রমজানে বর্জন। আগে শিখলাম করণীয় কী কী কাজ করবেন আপনি, এখন হলো রমজানে বর্জনীয় বিষয়। অহেতুক কথা বলা থেকে যত্নের সঙ্গে বিরত থাকবে, অর্থাৎ আপনার কোনো যে কথা বেকার অহেতুক কোনো কাজের না, এগুলোতে বিরত থাকা। কঠিন প্রয়োজন ব্যতীত দুনিয়াবি কথা বলবে না। সর্বপ্রকার গুনাহ থেকে বিরত থাকা, বিশেষত সুদ, ঘুষ, আদান প্রদান, টেলিভিশন সিনেমা দেখা, কুদৃষ্টি, গীবত, চুগলখড়ি, জুয়া, লটারি, বান্দার হক নষ্ট করা ইত্যাদি থেকে বেঁচে থাকবে। সরাসরি বা রেডিও, মোবাইল অথবা অন্য কিছু যন্ত্রের মাধ্যমে নাচ, গান, বাদ্য বাজানো ইত্যাদি শোনা এবং দেখা থেকে অত্যন্ত মুজাহাদার সঙ্গে বিরত থাকবে। কোনোভাবেই পর্দার হুকুম লঙ্ঘন করবে না, কাউকে গালিগালাজ করবে না এবং কোনো প্রকার ঝগড়া বিবাদে জড়াবে না। দাড়ি মুন্ডাবে না, এক মুঠের চেয়ে ছোটো করে ছাড়বেও না। উপরোক্ত গুণাসমূহ থেকে খুবই গুরুত্ব ও যত্নের সঙ্গে নিজেকে বিরত রাখতে হবে, অন্যথায় রোজার ফায়দা পুরস্কার লাভ হবে না। হাদিস শরীফে বর্ণিত আছে, রোজা জাহান্নাম থেকে বাঁচার ডাল স্বরূপ, যতক্ষণ না তা ভেঙে ফেলা হয়। ডাল ভেঙে ফেলার অর্থ হলো গুনাহে লিপ্ত হওয়া। মিশকাত শরীফ। হাদিস আছে, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারলো না। আজকে ভিডিও পর্যন্ত আমরা পরবর্তী ভিডিও শিখবো অন্য কিছু রোজার বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আপনারা ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি করে, কারণ একটা শেয়ার অন্য একজনের সতর্কতার কারণ হয়ে যাবে, রোজা আপনার হয়ে যাবে। এজন্য ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।